মেয়র পরিষদ সদস্য দিলীপ বর্মনকে বোর্ড সভা থেকে বের করে দেওয়ার প্রতিবাদে রাজবংশী সমাজের পথ অবরোধ। শিলিগুড়ি পুর নিগমের বোর্ড মিটিংয়ে মেয়র পরিষদের সদস্য দিলীপ বর্মনকে সভা থেকে বের করে দেওয়ার অভিযোগ ঘিরে উত্তাল হয়ে উঠল রাজবংশী সমাজ। বৃহস্পতিবার রাজবংশী সমাজের পক্ষ থেকে বানেশ্বর মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। অবরোধকারীদের দাবি, দীর্ঘদিন ধরে রাজবংশী সমাজকে পরিকল্পিতভাবে অবহেলা করা হচ্ছে। নির্বাচিত রাজবংশী কাউন্সিলরদের বারবার গুরুত্বহীন করে রাখার অভিযোগও তোলা হয়। শুধু তাই নয়, কাউন্সিলর পদে টিকিট বণ্টনের সময়ও রাজবংশী প্রতিনিধিদের বঞ্চনার শিকার হতে হয়েছে বলেও অভিযোগ ওঠে। বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দেন, আগামী নির্বাচনে যদি শিলিগুড়ি বা ডাবগ্রাম ফুলবাড়ি কেন্দ্র থেকে গৌতম দেব বা রঞ্জন সরকার প্রতিদ্বন্দ্বিতা করেন, তাহলে ভোটের মাধ্যমে তার জবাব দেওয়া হবে। এদিন পথ অবরোধ শুরুর ফলে বানেশ্বর মোড় এলাকায় ব্যাপক যানজট তৈরি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আশিঘর ফাঁড়ির পুলিশ এবং আশিঘর সাব ট্রাফিক গার্ডের পুলিশ কর্মীরা। শেষ পর্যন্ত মেয়র পরিষদের সদস্য দিলীপ বর্মন নিজে ঘটনাস্থলে এসে অবরোধকারীদের সঙ্গে কথা বলেন। তার আশ্বাসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং দীর্ঘক্ষণ পর অবরোধ উঠে যায়। আমাদের ওই যে 46-এর ওয়ার্ড যে দিলীপ বর্মন, ওনাকে যেভাবে কালকে অপমান করা হয়েছে সেই উদ্দেশ্যে আমরা আজকে এই পথ অবরোধ করলাম। কি মনে হচ্ছে রাজবংশীদের উপর হ্যাঁ, কি বলেন? রাজবংশীদের উপর কি আক্রমণ করা হচ্ছে? এক ধরনের আক্রমণে বলবো। ইলেকশনের সময় রাজবংশী কথা মনে পড়ে, অন্য সময়ে রাজবংশীদের অপমান করা হয় এইভাবে। পঞ্চায়েত প্রধান বা এই কাউন্সিলর, ভোটের সময় তো আমাদের কথা খুব মনে পড়ে। হ্যাঁ, এরকম অনেক অপমানিত হচ্ছে। এরকম অনেক পঞ্চায়েতও এরকম অপমানিত হয়, কাউন্সিলর অপমানিত হয়। যেই ওয়ার্ডে রাজবংশীর সংখ্যায় বেশি আছে সেখানে রাজবংশী পঞ্চায়েত না দিয়ে অন্য বহিরাগত পঞ্চায়েত বা বহিরাগত কাউন্সিলরকে দাঁড় করিয়ে রাজবংশীর মনে দুঃখ তো এগুলোই তো খুব রাজবংশীর মনে। সুবিধা থেকে বঞ্চিত করা ওই দিলীপ দা আসছে, দাঁড়া। একটু রাস্তাটাকে খালি করে নেই। হ্যাঁ, মানুষের অসুবিধা হচ্ছে তো। হ্যাঁ, কারণ হচ্ছে মানুষকে অসুবিধা করে কোনো কিছু করা যাবে না। আমাদের আন্দোলন চলতে থাকবে, চলবে, ঠিক আছে। আমাদের আন্দোলন ঘটনাটা হচ্ছে, দেখুন, এই বিষয়ে আমার বলার কিছু নেই। যা দেখেছেন আপনারা, গতকাল দেখেছেন কি হয়েছে, কি অন্তত তারা করেছে, দুজন মিলে আমার সঙ্গে কি ব্যবহার করেছে, এটা আপনারা নিজেরাই জানেন। আমার এর মধ্যে বলার কিছু নেই। কিন্তু একটা কথাই আমি বলতে চাই, যেভাবে তৃণমূল গভর্নমেন্টকে ক্ষতি করার জন্য এই দুইটা লোক লেগে পড়ে আছে, এর ভুগতে হবে তাকে। এটা কারণ এটাই যে এদের এত উদ্যত হয়েছে যে আজকে এই এলাকায় দুটো কাউন্সিলর ছিল রাজবংশী, তারা জেতা কাউন্সিলর ছিল। কিন্তু তখন ইলেকশন যখন আসে 22-এ, তখন কিন্তু তাদেরকে টিকিট দেওয়া হয় নাই। কিন্তু তার মানেটা কি, আমি জিতে আসার পরেও তো আমার ক্ষেত্রে তাই দেখছি, টিকিট দেওয়ার ক্ষেত্রে তো এরা আমাকে কোনো সাহায্য তো দূরের কথা, নামটাও পাঠায়নি। কিন্তু কলকাতা আমার রেপুটেশনের উপরে টিকিট দিয়েছে। কিন্তু আমি যখন জানতে পারি যে এখানেও এই ঘটনা, তার মানে আমি এটা বুঝে নিলাম যে রাজবংশীর উপরে এই যে গৌতম দেব, রানা সরকার, এদের সঙ্গে আমাদের কি অসুবিধা হচ্ছে। এরা তার মানে কি ভোটের বেলা রাজবংশীকে লাগবে, আর ভোট চলে গেলে রাজবংশীকে দরকার নেই। এটা সবাইকে ভাবতে হবে। উত্তরবঙ্গে যতগুলো সরকারি জমি আছে, স্কুল, কলেজ, যে কোনো সংস্থাই থাক না কেন, উত্তরবঙ্গে এই জমিগুলো কিন্তু আদিবাসী আর রাজবংশীরা ডোনেট করেছে। এটা ভেবে নিতে হবে। তাই বলে উত্তরবঙ্গের মানুষকে, রাজবংশী এবং আদিবাসীকে এইভাবে হেয় করা চলবে না। গৌতম দেবকে এটা মাথায় রাখতে লাগবে, রানা সরকারকে মাথায় রাখতে লাগবে। এই কোপ কি আপনার উপর পড়তে চলেছে, আপনি কি মনে করেন? দেখেন, আমাকে কোপ দিয়ে কি করবে? আমার তো দুইটা হাত দুইটা পা, ওনাদের মতো 4টা হাত 4টা পা 4টা মাথা না। তাই ওনাদের মতো করুক, আমি আমার মতো করব। দাদা, একদিকে তো দেখা যাচ্ছে মেয়র হয়তো শিলিগুড়ি বা ডাবগ্রাম ফুলবাড়ি থেকে দাঁড়াতে পারে, তো সেই ক্ষেত্রে কি আপনি কি এদিকে দাঁড়াচ্ছেন বা তার সাথ দিচ্ছেন? না, আমি দাঁড়ানোর মধ্যে নেই। আমার কথা হচ্ছে এটার বিচার রাজবংশীর উপরে যেভাবে কর্পোরেশন ইলেকশন থেকে শুরু হচ্ছে, সেটা রাজবংশীরাই বুঝে নেবে। তো এবার কি মনে হচ্ছে, আপনি ডাবগ্রাম ফুলবাড়ি থেকে কি দাঁড়াতে পারেন? হ্যাঁ, না, আমার ডাবগ্রামে দাঁড়াতে হবে, ওখানে দাঁড়াতে হবে। আমার এত বড় শখ নেই যে আমাকে MLA হতে হবে, MP হতে লাগবে, এরকম মন্ত্রী হতে লাগবে, এরকম আমার শখ নেই। আমি মানুষের কাজ করতে আসছি, মানুষের কাজ করবো। এবার কি গৌতম দেব বা আপনি এক্স ফ্যাক্টর হতে পারেন? আমি কে? তাদের কাছে তো আমি কিচ্ছু না।
তারা আমাদেরকে কি মানুষ মনে করে? যেমন রাজবংশীদের কথা বলছেন, তো আপনার ফুলবাড়িতে প্রচুর পরিমাণে রাজবংশীরা ভোটার তো তাদের মাথার মধ্যে নেই তো এটা, তাদের মাথার মধ্যে আছে কি যে ডাবগ্রাম ফুলবাড়িতে রাজবংশী একটা ক্যান্ডিডেট দেওয়া যেতে পারে এমএলএতে? এটা ভাবছে তারা নিজেরা দাঁড়ানোর জন্য ভাবছে। কিন্তু ডাবগ্রাম ফুলবাড়িতে রাজবংশীদের কি দাঁড়ানোর কোনো চিন্তাধারা আছে বা তারা দেবে কি সুযোগ? কাউন্সিলর পদে যদি না দিতে পারে তাহলে রাজবংশীকে ডাবগ্রাম ফুলবাড়িতে দেবে কেন? দেবে না। তো ওনাদেরই দাঁড়ানোর দরকার। তাই রাজবংশীরাই এটা চিন্তা করবে তাকে কি করবে। দেখুন, চ্যালেঞ্জ আমি অন্যায় চ্যালেঞ্জ কারোর সঙ্গে করি না, অন্যায় চ্যালেঞ্জ আমি করি না। মানুষের জন্য, মানুষের স্বার্থের জন্য আমি চ্যালেঞ্জ করি এবং মরতে হলে মানুষকে নিয়েই মরবো আমি। আচ্ছা, আপনার যারা রয়েছে, দেখুন, মানুষ আমাকে চায় একটাই কারণ, ভালোবাসার জন্য। আমি মানুষকে ভালোবাসি, মানুষের কাজ করি। আপনারা মাটিগাড়া নকশালবাড়ি চলে যান, শিলিগুড়িতে 450 কন্ট্রাক্টর আছে তাদের। আমাদের মেয়র সাহেব এইসব লোকের কথা চিন্তা করছে না। জলের চিন্তা করুক, লাইটের চিন্তা করুক, রাস্তাঘাটের চিন্তা করুক, আর এই কন্ট্রাক্টর যে 450 কন্ট্রাক্টর আছে টাকা পাবে তাদের চিন্তা করুক। এইসব ফালতু চিন্তা না করে আগে এই চিন্তাগুলো করুক। ডাবগ্রাম ফুলবাড়ি থেকে দিলীপ বর্মন কি আসতে পারে? সেটা আমি বলতে পারছি না, সেটা দলের দায়িত্ব। মেয়র শিলিগুড়ি এবং অথবা ডাবগ্রাম ফুলবাড়ি